নমস্কার বন্ধুরা, আমি কোজাগরি আবারও চলে এসেছি তোমাদের কাছে একটা ভিডিও উপস্থাপন করতে। বন্ধুরা, আগামীকাল হলো ডিসেম্বরের 12 তারিখ। আগামীকাল বৃহস্পতিবার। আগামীকাল 12-12 পোর্টাল। এই আগামীকাল 12-12 পোর্টালের দিনে তুমি যদি তোমার মনস্কামনা কোনো কিছু রাখো, যেটা তোমার অনেক দিন যাবৎ মনের মধ্যে ইচ্ছে আছে, সেটা কিছুতেই পূরণ হচ্ছে না, তবে আগামীকাল 12-12 পোর্টাল এই দিনে অর্থাৎ 12ই ডিসেম্বর 2024 আগামীকাল এই ক্রিয়াটি সম্পন্ন করো। খুব সহজভাবে সরলভাবে এই ক্রিয়াটি করো। ভগবানের ওপর আস্থা বিশ্বাস রাখো, ইউনিভার্সের ওপর আস্থা বিশ্বাস রেখে এই ক্রিয়াটি সম্পন্ন করো, দেখবে হাতে নাতে রেজাল্ট পাবে। 2025-এই তোমার সকল মনস্কামনা পূর্ণ হবে। তবে মনস্কামনা 3টের বেশি রাখা যাবে না। 3টের বেশি মনস্কামনা তুমি পূরণ করতে পারবে না, 3টের বেশি মনস্কামনা তুমি রাখতেও পারবে না। যদি খুব ভালো হয় যদি তুমি একটা মনস্কামনা রাখতে পারো, যেটা তোমার খুব আর্জেন্ট, যেটা খুব দরকার, সেটা যদি তুমি মনস্কামনা রেখে যদি এই ক্রিয়াটি করতে পারো, 2025 সালেই তুমি এর ফললাভ করবে। কি সেই স্পেশাল টোটকা ক্রিয়া, কি সেই স্পেশাল 12-12 পোর্টাল, সমস্তটাই জানাবো। তবে চলো বন্ধুরা, তার আগে আমার চ্যানেলের ইন্ট্রোটা দিয়ে ফেলি। যারা ইউটিউব থেকে দেখছো তাদেরকে জানাই আমি ওমের মা চ্যানেল থেকে সবাইকে সুস্বাগতম। আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আর যারা আমার ফেসবুক পেজ কোজাগরি ঘোষ এইখান থেকে ভিডিওটা দেখছো তাদেরকেও সুস্বাগতম জানাই। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আশা করব, শেয়ার করে দাও চটজলদি আপনজনদের সাথে, যাতে তারাও তাদের মনস্কামনা আগামীকাল ক্রিয়াটি সম্পন্ন করার মাধ্যমে মনস্কামনা পূরণ করতে পারে মিস ইউনিভার্সের জন্য। তো বন্ধুরা, কি সেই স্পেশাল ক্রিয়া অবশ্যই জানাবো। আর আরেকটা কথা বলি, যদি তোমাদের কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি তোমাদের কমেন্টের যথাযথ রিপ্লাই দেবো। আমরা অনেকেই কর্ম করি, যতটা কর্ম করি তার ফলস্বরূপ আমরা কিন্তু কর্মের ফল পাই না, যতটা ভালো কর্ম করি। আবার অনেক মানুষ থাকে যাদের মনের মধ্যে অনেক ইচ্ছা, সুপ্ত ছোট্টখাট্ট ইচ্ছা, কিন্তু নানান রকম বাধা বিপত্তির জন্য আমাদের সেই ছোট্ট ছোট্ট ইচ্ছাগুলো, সেই মনস্কামনাগুলো পূর্ণ হয় না। সেটা কিভাবে কাটাবে, সেই মনস্কামনা যাতে পূর্ণ হয় তার জন্য কি রেমেডি করবে, সেটা আগামীকাল মহাবৃহস্পতিবার 12 তারিখ, আগামীকাল 12ই ডিসেম্বর, যেটা আমরা 12-12 পোর্টাল হিসেবে চিহ্নিত করছি, যেটা জ্যোতিষশাস্ত্রে অনেকের নাম আছে, অনেকের গুণগান আছে। 12-12 পোর্টালের মাধ্যমে কি ক্রিয়া করা যায়, কেন করলে কি সম্পন্ন হয়, কেন হয়, কিভাবে হয়, সমস্তটা বলা আছে ডিটেলসে। তাই বন্ধুরা, বেশি তর্ক বিতর্ক না করে অবশ্যই আগামীকাল এই ক্রিয়াটি সম্পন্ন করো। কখন করবে আগে শুনে নাও। আগামীকাল করবে, কালকে 12 তারিখ, ডিসেম্বরের 12 তারিখ। 12ই ডিসেম্বর অর্থাৎ 12 তারিখ, এবং ডিসেম্বর যেহেতু মাসের শেষ, 12, এই 12-12 পোর্টাল প্রত্যেক বছরই কিন্তু এটা করা যায়। তো কখন করবে? কালকে করবে। কখন করবে? রাত্রি 12টা 12 অথবা দুপুর 12টা 12। বুঝতে পারলাম, হয় দুপুর 12টা 12তে করো, মানে 12টা 12 থেকে শুরু করো, নচেত রাত্রি 12টা 12 থেকে শুরু করো। বুঝতে পারলাম, এই ক্রিয়াটি আগামীকালই করতে হবে। এই ক্রিয়াটি করার জন্য কি লাগবে? এই ক্রিয়াটি করার জন্য লাগবে একটা নীল কালির পেন, লাগবে একটা গোটা অক্ষত তেজপাতা। ঠিক আছে? সেই তেজপাতার মধ্যে তুমি কম করে তোমার 3টে মনস্কামনা লিখতে পারো। ঠিক আছে? তোমার 3টে মনস্কামনা তুমি লিখতে পারো। সবথেকে ভালো হয় যদি, যেটা খুব আর্জেন্ট, যেই মনস্কামনাটা পূর্ণ হওয়া খুবই দরকার, অন্ততপক্ষে শুধু ওই একটা মনস্কামনা লিখলে বেশি ভালো হয়। যদি দরকার হয় 3টে, তো 3টের বেশি কখনোই 4টে লিখতে যাবে না। নীল কালির পেন সহযোগে গোটা অক্ষত তেজপাতাটির মধ্যে তোমার মনস্কামনাটা লিখে নাও। লেখার পর যদি একটা লেখো, ওই একটা মনস্কামনাকেই বা দুবার ধরে পড়ে নাও, দুবার কি 3বার ধরে পড়ে নাও। এবং যদি 3টে লেখো তাহলে সেটাকেও 3বার ধরে বা একবার পুরোটা পড়ে নাও, বা 3বার পড়ে নাও। পড়ার পর চোখ বন্ধ করে ইউনিভার্সের কাছে প্রে করো যাতে তোমার এই মনস্কামনা পূর্ণ হয়। তুমি দেখবে বন্ধুরা,
এই মনস্কামনাটা পূর্ণ হবেই হবে। এটা প্রত্যেক বছর প্রায় অনেক মানুষজনই করে থাকে। যারা জ্যোতির্বিজ্ঞান বিশ্বাস করেন তারা কিন্তু এই ক্রিয়াটি করে থাকে। এটা তো তুমি পড়ে নিলে, তারপর এটাকে পুড়িয়ে দাও। কোথায় পোড়াবে? সবার চোখের আড়ালে পোড়াও, ঠাকুর ঘরে দাঁড়িয়ে পোড়াও। ঠিক আছে? তোমার যিনি ইষ্ট দেবতা তাকেও স্মরণ করো পোড়ানোর সময়, এবং যখন ওটা পুড়বে ভালো করে তখন তোমার মনস্কামনা ওটাই থাকবে যে তুমি যেটা চাইছো সেটা যেন হয়ে যায় ভগবানের ইচ্ছা। ঠিক আছে? এই ক্রিয়াটা করে দেখো, হাতে নাতে ফললাভ করবে, ভীষণভাবে উপকৃত হবে, ফললাভ করবে। তবে একটা কাজ করবে, কালকে দুপুর 12টার মধ্যে কিন্তু ভগবানের যে নিত্য সেবা, যেহেতু আগামীকাল বৃহস্পতিবার, সাথে অগ্রহায়ণ মাস চলছে, বৃহস্পতিবার মা লক্ষ্মীর মাস, তাই অবশ্যই করে দুপুর 12টার মধ্যে লক্ষ্মী পুজো, বা বাড়ির যারা লক্ষ্মী পুজো করো না, যারা বাড়ির যে নিত্য সেবা, যেটা ঠাকুরকে ধূপ জল দেওয়া হয়, ফুল দিয়ে পুজো করা হয়, আগামীকাল অবশ্যই দুপুর 12টার মধ্যে কিন্তু পুজো কমপ্লিট করো। আগে যে কোনো টোটকা ক্রিয়া বা যে কোনো টোটকা রেমেডি যাই বলো না কেন সম্পন্ন করতে গেলে সবার প্রথম কিন্তু বাড়ির ঠাকুরের যে নিত্য সেবা সেটা কিন্তু আগে কমপ্লিট করতে হয়। সেটা আগে কমপ্লিট করো, তারপর এই ক্রিয়া সম্পন্ন করো। তবে বন্ধুরা, তোমাদের মাথায় একটাই জিনিস রাখবে, এই যে এই টোটকা ক্রিয়াটি করছো, সম্পূর্ণ ইউনিভার্সিটির ওপর বিশ্বাস রাখো, ভগবানের ওপর আস্থা বিশ্বাস রাখো, এবং নিজের মনের পজিটিভিটিটাকে কাজ করো। দেখবে এর ফললাভ তুমি চটজলদি করবে। 2025-এই তোমার মিরাকেল ঘটবে জীবনে। এই ক্রিয়াটি যখন করবে তখন কিন্তু সকলের চোখের আড়ালে করবে। যদি প্রয়োজন হয় তাকে আগে থেকে জানিয়ে রাখো, অর্থাৎ বাড়ির যদি কোনো সদস্য দেখতে চায় বা জানতে চায় তাকে আগে থেকে জানিয়ে রাখো। কিন্তু এই ক্রিয়াটি করার সময় কাউকে কিন্তু চোখের নজরে আনবে না, চোখের আড়াল করে রেখে এই ক্রিয়াটি সম্পন্ন করবে, নচেত হিতে বিপরীত হবে। আর ভগবানের উপর আস্থা বিশ্বাস রাখবে। কথাই আছে, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। তাই এই সকল টোটকা ক্রিয়া করতে গেলে ভগবানের উপর আস্থা বিশ্বাস রাখো আর ক্রিয়াটি করে দেখো, হাতে নাতে প্রমাণ পেয়ে যাবে। কালকে যেহেতু অগ্রহায়ণ মাসের বৃহস্পতিবার, তোমাদের অর্থ লাভের জন্য একটা কথা বলবো। আমরা বাইরে যারা বেরোই, বা যারা আমরা হাউস ওয়াইফ আছি, যারা বাইরে বেরোই না তাদের ক্ষেত্রে বলবো, এবং যারা বাইরে বেরো তাদের ক্ষেত্রে বলবো। যারা বাইরে বেরো প্রত্যেক দিন, যারা ওয়াকিং, যারা বাইরে বেরো তাদের তো নিশ্চয়ই একটা পার্স থাকবে, সেই পার্সের মধ্যে এই জিনিসটি রাখবে। আর যারা ওয়াকিং নয়, যারা হাউস ওয়াইফ, যারা বাড়ির মধ্যেই থাকো, তারা যেখানে টাকা রাখো সেই জায়গায় এই জিনিসটি রাখবে। কি সেই জিনিস? 3টে লক্ষ্মী কড়ি, 3টে পদ্মবীজ, একটা 16 আনার কয়েন, আর একটা গাঁটযুক্ত হলুদ। লাল শালুর ওপর এই জিনিসগুলিকে গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে নাও। তারপর লাল শালুর ওপর জিনিসগুলিকে সুন্দর করে সাজিয়ে দাও, এবং প্রত্যেকটি জিনিসের ওপর লাল গোলা সিঁদুরের ফোঁটা দাও এবং লাল চন্দনের ফোঁটা দাও। এই জিনিসগুলি স্ত্রীং মন্ত্র সহযোগে মা লক্ষ্মীর যদি কোনো চিত্রপট বা বিগ্রহ তোমার বাড়িতে থেকে থাকে তার চরণে রাখো। অবশ্যই করে কালকেই এই ক্রিয়াটি সম্পন্ন করো তার চরণে রাখলে। কালকে থেকে সারা দিন সারা রাত এই জিনিসটা থাক। তারপরের দিন শুক্রবার দিন সেই লাল শালুর ওপর যে জিনিসগুলো রেখেছো সেইগুলোকে তুলে নাও, তুলে সেটাকে পুটুলিটা বাঁধো শ্রীং মন্ত্র সহযোগে। মা লক্ষ্মীর যে বীজ মন্ত্র শ্রীং 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 শ্রীং, এইভাবে 3বার 4বার যতবার খুশি বলতে বলতে 3টে গিঁট বাঁধো। গিঁট বেঁধে নাও। যারা ওয়াকিং, যারা প্রত্যেক দিন বাইরে বেরো, তারা নিজের পার্সের মধ্যে এটা রাখো বা ব্যাগের মধ্যে রাখো, সবার চোখের আড়ালে, যেন কেউ সেটা দেখতে না পায়। আর যারা বাড়ির মধ্যে থাকো তারা এই জিনিসটি নিয়ে রেখে দাও তোমার টাকা রাখার জায়গায়। 100% ফললাভ করবে বন্ধুরা। ভগবানের উপর আস্থা বিশ্বাস রেখে ক্রিয়াগুলি করো, হাতে নাতেই ফল পেয়ে যাবে। 1 সপ্তাহের মধ্যে মিরাকেল ঘটবে। ভালো থেকো সকলে।